হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করব হাঁসের ডিমের কারি। একদম সম্পূর্ণ বাঙালি স্টাইলে, যেভাবে আমরা ঘরে বানিয়ে থাকি সেরকম সহজ পদ্ধতিতে হাঁসের ডিমের কারি বা পোলট্রি ডিম কীভাবে বানাবো সেটা দেখব। তো তার জন্য আজকে আমরা নিয়ে নিয়েছি, এইটা আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটার পেস্ট। এইখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন আর চিনি। এটাতে আছে চপ টমেটো, এটা আছে চপড ধনেপাতা, এখানে নিয়েছি কুচি কুচি করে কাটা পেঁয়াজ, এখানে আছে সেদ্ধ করা হাঁসের ডিম এবং পোলট্রির ডিম, আর এটাতে আছে রোস্টেড জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এইটা হচ্ছে আছে টমেটো কেচাপ। তো এর মধ্যে জাস্ট একটা জিনিস এখানে অ্যাড করা নেই, সেটা হচ্ছে গরম মশলা, যেটা আমরা রান্না শেষে অ্যাড করব। তো চলুন দেখে নিই ফার্দার প্রসেস। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের তেল এখন মোটামুটি গরম হয়ে এসছে। এরপর এইখানে আমি দিয়ে দেবো অল্প পরিমাণে 5 ফোড়ন, আর তার সাথে দেবো দুটো কাঁচা লঙ্কাকে দুভাগে ভাগ করা, আর এর মধ্যে আমরা দিয়ে নেবো কিছু ডিমের ফ্রাই করার জন্য। আমরা কিছু ডিম ফ্রাই করবো, আর কিছু ডিম বয়েল যেমন রেখেছি সেটাই আমরা মিক্সচারে মেশাবো। তো আমরা এখন ডিমগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এখন আমাদের ডিমটা ভাজা হয়ে গেছে, এরপরে আমরা দিয়ে দেবো কুচি করে কাটা পেঁয়াজগুলো। ফ্লেমটা হাই করে দিয়েছি, হালকা ব্রাউন হওয়া পর্যন্ত আমরা পেঁয়াজটাকে ভেজে এরপরে টমেটোটা এর মধ্যে অ্যাড করব। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে পেঁয়াজটা মোটামুটি এখানে হালকা ব্রাউন হয়ে গেছে। এরপর আমরা এখানে অ্যাড করে দেবো চপড টমেটোগুলো, আর এটা ততক্ষণ পর্যন্ত আমরা কষবো যতক্ষণ না পর্যন্ত পুরো টমেটোগুলো মেল্ট হয়ে যাচ্ছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে মোটামুটি আমাদের টমেটোগুলো মেল্ট হয়ে গেছে। তো এরপরে আমরা এখানে অ্যাড করে দেবো এই যে আমরা যেটা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেইটা। তার সাথে দিয়ে দেবো এই সমস্ত মশলার মিক্সচারগুলো, আর দিয়ে দেবো সাথে এই চিনি আর নুন, এটা অবশ্যই আপনারা পরিমাণ মতো দেবেন। তো এরপরে আমরা এটাকে ভালো করে কষবো যতক্ষণ না পর্যন্ত তেলটা ছাড়ছে। তো আমরা ভালো করে মশলাটাকে কষবো। তো আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের মশলা থেকে মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এরপর আমরা অ্যাড করে দেবো যে টমেটো কেচাপটা আমরা রেখেছিলাম, ওটার মধ্যে হালকা একটু জল মিশিয়ে এটাকে পাতলা করে দিয়েছি। দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি 5 মিনিট হয়ে গেছে ডিমটা এইভাবে আমরা কষাচ্ছি। তো এরপরে এই টাইমে আমরা অ্যাড করে দেবো আমাদের যে আগে থেকে কুচিয়ে রাখা যে ধনেপাতাগুলো ছিল সেইগুলো, আর কিছুটা রেখে দেবো গার্নিশিংয়ের জন্য। তো এইখানে অ্যাড করার একটাই কারণ হলো, কারণ এই সময় অ্যাড করলে এবং একটু ফোটালে ধনেপাতার যে সুন্দর স্মেলটা থাকে সেটা এর মধ্যে ইনফিউজ হয়ে যাবে। তো খাওয়ার সময় ধনেপাতার একটা দুর্দান্ত টেস্ট আসবে কারি থেকে। তো এই ধনেপাতাগুলো অ্যাড করার পরও আমরা এটাকে মোটামুটি এখানটা আমরা যেরকম চাইবেন যতটা
গ্রেভি রাখতে চাইছেন সেই মতো আপনারা এটাকে কষবেন। তো আমি এটাকে আরও ড্রাই করতে চাই, তাই জন্য আমি আরও 2 থেকে 3 মিনিট আরও আমি এটাকে কষব। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আমার ডিমের কারি অলমোস্ট রেডি হয়ে গেছে, এবং আমি যতটা পরিমাণ ড্রাই করতে চেয়েছিলাম ঠিক ততটাই এখানে ড্রাই হয়েছে। আর এই ফাইনাল মোমেন্টে আমি অ্যাড করে দেবো আমার বাড়িতে বানানো যে গরম মশলা গুঁড়ো আছে সেইটা, এবং এটা দেওয়ার পর আমরা আরও 1 মিনিট বা হাফ মিনিট এটাকে নাড়িয়ে দেবো। এইভাবে আমরা বাড়িতে বানিয়ে দেখুন ডিমের কারি, হাঁসের ডিমের কারি বা পোলট্রি ডিমের কারি, দেখুন খুব ভালো লাগবে খেতে। এবং অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসে যে আপনাদের কেমন লাগবে। চলুন এটাকে এবার আমরা ফাইনাল পরিবেশন করার জন্য সাজিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ফাইনাল ডিশ, আমাদের দেশি স্টাইলে তৈরি করা হাঁসের ডিমের কারি। তো এখানে আমি গার্নিশিং করেছি একটু সরু করে কাটা আদা দিয়ে, এবং যা আগে কুচনো ধনে পাতা ছিল সেইটা দিয়ে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর লাগছে দেখতে, আর খেতেও আশা করি ততটাই টেস্টি হবে। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন বাড়িতে কেমন লাগে, এবং আমার ভিডিওটা ভালো লাগলে জানাবেন অবশ্যই কমেন্টস বক্সে, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।